ঢাকার কলাবাগানে বয়ফ্রেন্ডের বাসায় গ্রুপ স্টাডি করতে গিয়ে ১৭ বছরের একটি মেয়ে মারা গিয়েছে। কেউ কেউ এটাকে ধর্ষণ বলে ছেলেটির শাস্তি দাবি করছে, আবার কেউ এখানে ছেলেটিকে নির্দোষ ভাবছে। আসসালামু আলাইকুম। স্টার চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সাবির খান। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দর্শক, থাম্বনেল টাইটেল দেখে কিন্তু আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমি কাকে নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ দর্শক, আপনারা কিন্তু জানেন সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় খুবই ভাইরাল, সেটা হচ্ছে দিহান অ্যান্ড আনুশকা। এই দিহান ও আনুশকাকে নিয়ে কিছু কথা বলেছে আমাদের আল্লামা মামুনুল হক। ঢাকার কলাবাগানে বয়ফ্রেন্ডের বাসায় গ্রুপ স্টাডি করতে গিয়ে ১৭ বছরের একটি মেয়ে মারা গিয়েছে। কেউ কেউ এটাকে ধর্ষণ বলে ছেলেটির শাস্তি দাবি করছে, আবার কেউ এখানে তাকে কিন্তু আপনারা সকলেই ছিলেন। আনুশকা ও দিহান যে ঘটনাটি ঘটিয়েছে বাংলাদেশের ভিতরে কিন্তু বহুল আলোচনা কিন্তু সৃষ্টি হয়ে গেছে, অলরেডি ভাইরাল। এখন ওরা যে কাজটা করেছে, তারা উভয় মিলে মানে আনুশকা ও দিহান যে কাজটি করেছে, এটা আসলে ইসলামিক দৃষ্টিতে কতটুকু সমর্থন দেন, এই নিয়ে আমাদের মামুনুল হক কিছু কথা বলেছেন। চলুন শুনি উনি কি বলেছেন। প্রিয় দর্শক, ইসলাম নারী পুরুষের চরিত্রের হেফাজতকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে এবং বিশেষ করে নারীর সম্ভ্রমকে ইসলাম অনেক বেশি মর্যাদা দিয়েছে। সুতরাং যে সকল কারণে নারীর সম্ভ্রমহানি হয় অথবা নারী পুরুষের চারিত্রিক স্খলন ঘটতে পারে, এই ধরনের সকল কার্যকলাপকে ইসলাম হারাম এবং নিষিদ্ধ ঘোষণা করেছে। হ্যাঁ দর্শক, শুনেছেন। হ্যাঁ দর্শক, উনি এও বলেছেন নির্জন মানে নারী ও পুরুষ একত্রিত হলে ফলে কি ঘটতে পারে, এই বিষয় নিয়ে কিন্তু আমাদের মামুনুল হক কিছু কথা বলেছেন। বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটির ব্যাপারে অত্যন্ত ভয়াবহ সতর্ক সংকেত উচ্চারণ করেছেন, নারী ও পুরুষ যখন নির্জনে তারা একত্রিত হয়, সেটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো নারী বা পুরুষ যেন তারা নির্জনে একত্রিত না হয়, কারণ নির্জনে নারী পুরুষ একত্রিত হলে সেখানে তৃতীয় শয়তান অবশ্যই উপস্থিত থাকে তৃতীয় জন হিসাবে। হ্যাঁ দর্শক, কলাবাগানের স্কুল ছাত্রী আনুশকার ঘটনাটি সমাজকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তারপরও মানুষ সচেতন হচ্ছে না। এটি সমাজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের সমাজের যে পচন এবং যে এই সমাজের যে ভ্রান্তিগুলো এবং এই সমাজের চারিত্রিক অধঃপতনের যে পর্যায়টা, সেটি গোটা জাতিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। দর্শক, আপনারা কিন্তু জানেন এখন বর্তমানে বাংলাদেশের ভিতরে কিন্তু আমরা ছেলে মেয়ে যারা আছে তো তারা কিন্তু একত্রেই ফ্রি মানে খোলামেলা চলাফেরা করছে এবং তারা মানে বলতে গেলে যে লেখাপড়া করছে। মামুনুল হক সাহেব কিন্তু এই বিষয়টা নিয়েও কিছু কথা বলেছে। মেয়েদের জন্য পড়াশোনাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু একজন নারীর পড়াশোনার চেয়ে তার মর্যাদা এবং তার সতীত্বের গুরুত্ব কোনো অংশেই কম হতে পারে না। এই জন্যই ইসলাম এই নারী পুরুষের এভাবে খোলামেলাভাবে একত্রিত হওয়া এবং তাদেরকে এভাবে এই শিক্ষার নারী পুরুষের যে সহশিক্ষা, এই সহশিক্ষাটা সমাজের মধ্যে অনেক অনিষ্টের গোড়া এবং অনেক অনিষ্টের মূল। এবার দিহানের পালা। এই দিহানকে নিয়ে অনেকজনে অনেক কথা বলতেছে, সে নির্দোষ, এটা কোনো দোষ না। অনেকে বলতেছে যে মেয়েটা হয়তোবা ইচ্ছা করে এসেছে, তারপর হয়তোবা ছেলে এই একটি কাজ করছে, তো অ্যাভেলেবেল এই ধরনের কাজ হতেই পারে। হ্যাঁ, যে দিহানের মাও কিন্তু অলরেডি বলেছে যে আমার ছেলে হয়তোবা সম্পর্কে জড়িয়ে এই একটি কাজ করে ফেলেছে, এটা তো এমন কোনো কিছু নয়। তো এবার চলুন আমাদের মামুনুল হক এই দিহানকে নিয়ে কি বলেছেন। তবে মোটা দাগে যে বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে সেটি হলো এই ছেলে যেই ছেলের কথা এসেছে, যেই ছেলে যে আসামি, সে সহ 4 জন বা আরো কিছু ছেলে এই মেয়েকে তারা নির্জনে কোথাও নিয়ে গিয়েছে। সুতরাং এই মেয়েকে নির্জনে নিয়ে যাওয়া এবং তাদের মেয়ের সাথে যদি তারা যে সম্পর্কের দাবি করছে তার সঙ্গে যদি তার কোনো ধরনের সম্পর্ক থেকেও থাকে, তাহলে সর্বক্ষেত্রেই এই পুরুষের জন্য এখানে পুরুষকে নির্দোষ বলার কোনো অবকাশ নেই এবং তারা যে অপরাধী, এতে সন্দেহের কোনো এখানে লেশমাত্র আমরা দেখছি না। আর হ্যাঁ দর্শক, আনুশকাকে নিয়েও কিছু কথা বলেছে। আনুশকা যদি স্বেচ্ছায় গিয়ে থাকে দিহানের কাছে এবং যদি ইচ্ছাকৃতভাবে না গিয়ে থাকে, তাহলে কি হতে পারে, এই বিষয়টা নিয়েও কিন্তু আমাদের মামুনুল হক কিছু কথা বলেছেন। আর হ্যাঁ দর্শক, যদি তাকে প্রতারণার ফাঁদে ফেলে তাকে নেওয়া হয়, তাহলে আনুশকার কোনো দোষ নেই, এই কথা জানিয়েছেন আমাদের মামুনুল হক। এখানে 2টি প্রশ্ন উত্থাপিত হয়েছে। একটি হলো আসলে মেয়েটি কি স্বেচ্ছায় সেখানে গিয়েছিল
না তাকে কোনোভাবে প্রতারণা ফাঁদে ফেলে ধোঁকা দিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। যদি তাকে প্রতারিত করে সেখানে নিয়ে যাওয়া হয়ে থাকে এবং মেয়েটি যদি এভাবে সে পুরুষের ঘরে বা অন্যের ঘরে এভাবে সঙ্গোপনে একাকিত্বে তার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে নিজের পক্ষ থেকে যদি না গিয়ে থাকে, বরং তাকে কোনোভাবে যদি ধোঁকা দিয়ে প্রতারিত করে তাকে যদি নিয়ে যাওয়া হয়ে থাকে, তাহলে এই যাওয়ার মধ্যে মেয়েটির কোনো দোষ থাকবে না। এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে জোর দিয়েছেন অভিভাবকের উপরে, সেটি হচ্ছে অভিভাবক। সেই অভিভাবকের উপরেই কিন্তু মামুনুল হক কিছু কথা বলেছেন। অভিভাবককে মানে ছেলে মেয়ে উভয়ের অভিভাবককে সতর্ক থাকতে বলেছেন মামুনুল হক। কিন্তু অবশ্যই এখানে কিছু ত্রুটি তো তার অভিভাবকদের চোখে আঙুল দিয়েই দেখানো যায়। সেটি হলো একজন এই বয়সের একটি যুবতী মেয়ে, সে তার অভিভাবকদের সঙ্গ ছাড়া এভাবে তার ছেলে বন্ধুদের সাথে অথবা গ্রুপ স্টাডির নামে অন্য কোথাও চলে যাচ্ছে। সেখানে অভিভাবকদের কোনো অভিভাবকত্ব নেই এবং তাদের কোনো নজরদারিও নেই, যেটি আজকে সমাজে আধুনিকতার একটি উলঙ্গ এবং আধুনিকতার একটি নির্মম একটি চিত্র। তো হ্যাঁ দর্শক, আশা করি ভিডিওটি দেখেছেন। আমাদের মামুনুল হক সাহেবের কথাগুলা আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য বা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের ভিতরে জানিয়ে দিবেন আপনাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে। কার কি মতামত অবশ্যই আপনারা কমেন্টে লিখে যাবেন। আপনাদের কমেন্টের উপরেই কিন্তু নেক্সট ভিডিও আবার তৈরি করা হবে। অবশ্যই আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আমার এই ভিডিওটি আজকে শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আমি সাবির খান, আল্লাহ হাফেজ।